হ্যাঁ, তার স্বামীর বাড়ি যেটা সেটাই হবে তার আচ্ছা। সর্বস্থান। হ্যাঁ। কিন্তু সে বাপের বাড়ির কথা বলিয়ে তো সেটি ভুল করে। ও, আপনার দেশের বাড়ি কই দাদা? কইলাম আমার দেশের বাড়ি বগুড়া। আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা, আপনার যে যেখানে আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা প্রবাসে আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু প্রবাসে আছেন, প্রবাসে বহুত প্রতারক আছে। আমরা বাংলাদেশিরা যারা প্রবাসে আছি অনেকে খুব ভালো সৎভাবে কাজ করে পয়সা উপার্জন করার চেষ্টা করি, আবার অনেকে আছে কেবল বিভিন্ন রকমের বাটপারি সিটারি করে দান্দাবাজি করে কিভাবে টাকা ইনকাম করব সেই রাস্তা আমরা খুঁজি। যাদের এটা পুরানো অভ্যাস, ওই অভ্যাসটা তারা প্রবাসে আসলো এটা সে করতে পারে না, ওইটা চেঞ্জ করতে পারে না, ওই অভ্যাসটা থেকে যায়। তার এই ধারাবাহিকতায় আপনাদের সামনে আমি একটা ভিডিও আমি এখন আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওটাতে আপনি দেখবেন মুক্তার হোসেন করে আমার দীর্ঘদিন বহু লোকের, কারণ আমি মানুষকে অনেক বিশ্বাস করি, বিশ্বাস করার কারণে যার জন্য আমি অনেক প্রতারিত হই। সবাই আমাকে প্রতারিত করে। তারপরে এত টাকা, অনেক টাকা আমার পাবলিকে মানুষে অনেক টাকা মেরে নিয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি জীবন যুদ্ধে হারিনি। আমি জীবনের যুদ্ধের সাথে, আমার কর্মের সাথে আমি যুদ্ধ করে জীবন বাঁচিয়ে রাখতেছি। সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন, কারণ আমি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, তারপরে আপনাদের অশেষ রহমতে, আপনাদের ভালোবাসায় আমি বেঁচে আছি। কারণ আমাকে আমি জীবনে যত প্রবাসী জীবনে ছিলাম, বিভিন্ন দেশে গেছি, সব দেশে সবাই আমাকে ধোঁকা দিছে, সবাই আমার টাকা আত্মসাৎ করছে, প্রতারণা করছে আমার সাথে। তো সেই সুবাদে আমি যেহেতু বর্তমানে ওমানে আছি, আপনারা জানেন গত ২ বছর আগে আমি দেশে যাওয়ার সময় আমি দোকানে দিয়ে গেছিলাম। যেই লোকটা, তার নাম হচ্ছে মুক্তার হোসেন, তার বাড়ি গোপালগঞ্জ। তো তার ইতিহাস বলতে গেলে অনেক ইতিহাস। যাই হোক, তার সাথে আমার পরিচয়। সে দোকানে ১ দিন ২ দিন প্রায় সময় দোকানে আসে, আইসা বইসা থাকে, খুব একটা করুণ সুরে বলে, ভাই কাজ নাই, এটা সেইটা। অনেক বাড়িতে ছেলে বাচ্চারা সবাই না খেয়ে থাকে, ফ্যামিলি খুব কষ্টে আছে, এই ধরনের কিছু কথাবার্তা বলতে বলতে আস্তে আস্তে তার সাথে আমার একটা সম্পর্ক। তাকে আমি দোকানে কাজ দিই, কাজ করতে করতে ওর মধ্যেই আমি আবার দেশে যাই তাকে দোকানে দিয়ে। তো দোকান যাওয়ার পর থেকে ওই সময়ই তার থেকে কিছু টাকা পাওনা ছিলাম। বলছে যে, ভাই আপনি দেশে থেকে আসেন, আসলে টাকাগুলো দিয়ে দেবো। তারপরে আমি দেশে যাওয়ার পরও আমার থেকে ২ বার আমার থেকে টাকা নিছে। আমি ওই টাকাগুলো বিকাশে তারে দিছি। তার বাড়িতে খুব সমস্যা, বলতেছে, ভাই দোকানে কাজ এখন একটু কম, আপনি টাকাটা করেন, বাড়িতে আমার খুব দরকার, ২০,০০০ টাকা দিয়ে দেন। তো আমি বাড়িতে তার ২০,০০০ টাকা দিছি, আর এইখানে তার থেকে আমি পাওনা আছি এই দেশের যে রিয়াল, সে ওমানের রিয়াল সম্পদ সব মিলিয়ে তার থেকে আমি ৫০,০০০ টাকা, বাংলাদেশের ৫০,০০০ টাকা তার থেকে পাওনা। তো পরে আমি আর দেশে থেকে ঘুরে আসার পর থেকে সে আসছে, আমার আশেপাশেই ছিল, প্রায় ১-১.৫ মাসের মতন ছিল। বলছে যে, আমি টাকাটা দিয়ে দেবো, আমি কাজ পাইতেছি না, এইটা সেটা বিভিন্ন কথাবার্তা বইলা আমাকে ঘুরাইতে ঘুরাইতে লাস্টে ওই দেশে চলে গেছে। দেশে যাওয়ার পরে আমার টাকাটা আর দেয় নাই। এখনও তার ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু চালু আছে। দেশে যাওয়ার পরে ওইখান থেকে সে কাতার গেছে। বর্তমানে সে কাতারে আছে। কাতারে যাইয়াও বিভিন্ন লোকের টাকা-টুকা নিয়া তারপরে এখন সে অবৈধভাবে কাতারে আছে। তো দর্শক, তার ভিডিওটা দিলাম। তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। তার সঠিক আমি গ্রামের ঠিকানা জানি না। তবে আমার এই ভিডিওটা যাদের কাছে যেয়ে পৌঁছবো, যারা তার এই ভিডিওটা দেখবেন, কারণ তার ছবি আমি দীর্ঘদিন যাবৎ তার কোনো ছবি পাইতেছি না, যে ফেসবুকে বা আমি তার আপডেট আপনাদেরকে দেবো বা জানাবো, সেই ছবিটা আমি পাইতেছি না। তবে অনেক খোঁজাখুঁজির পরে কোনো এক সময় এই ভিডিওটা করা হয়েছিল। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখলে তার আশেপাশে বা যারা দেখবেন বা যারা কাতারে আছেন, তার পরিচিত বা যদি আশেপাশে কেউ দেখে থাকেন, চিনে থাকেন, তাহলে তার থেকে অবশ্যই সাবধানে থাকবেন, কারণ সে একজন কঠিন প্রতারক। আপনার সাথে এত সুন্দরভাবে মিশবে, এত সুন্দরভাবে হাসিখুশিভাবে কথা বলবে, মানে আপনি বিশ্বাসই করবেন না যে সে একজন প্রতারক। সে ওমানে বহু লোকের টাকা মাইরে এভাবে দেশে চলে গেছে। অনেক লোকে তার থেকে টাকা পাইব, শুধু আমি একা নয়। আর দীর্ঘদিন যাবৎ প্রবাসেই থাকে। তার আগেও ওমানে অনেক বছর ছিল। এইভাবে অন্য জায়গার থেকে সে টাকা এইভাবে মাইরা দেশে চলে গেছে। যাওয়ার পরে আবার আইসা নতুন করে আমাদের এইখানে সম্পর্ক করে এখান থেকে অনেকের টাকা মাইরা গেছে। তার কাজই এটা, সে শুধু প্রতারণা। বিদেশে যাইবো আর প্রতারণা করবে, মানুষের থেকে টাকা আত্মসাৎ করব। তো যাই হোক, আমি যেটুক শুনছি যে কাতারে ওইখানে তার এলাকার নিজস্ব লোকের কিছু টাকা-টুকা সহ অনেক লোকের টাকা-টুকা সে মেরে মাল-সামানা দেশে যাইব বইলা মাল-সামানা নিছে, ওইগুলা সব কার্গোতে দেশে পাঠাই দিয়া সে এখন কাতারে অবৈধভাবে আছে।
তবে দর্শক, আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনারা এই ধরনের প্রতারক থেকে অবশ্যই সাবধানে থাকবেন। আর যদি আমার আজকের এই ভিডিওটা যদি এয়ারপোর্ট পর্যন্ত প্রশাসনের কাছে যদি যে কোনো এইরকম পৌঁছে, তাহলে অবশ্যই তার ব্যবস্থা আপনারা নেবেন। এই অনুরোধ আপনাদের কাছে। আমার মতো এরকম প্রতারণার শিকার যাতে ওর কাছে আর কেউই না হয়, বা তার মতো যারা প্রতারক আছে তাদের থেকে যাতে সবাই হেফাজতে আল্লাহ পাক রাখে, সেই দোয়া কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।